যত তুমি চুপ থাকবে, তত তোমার সম্মান বাড়বে, তত সফলতা পাবে। জীবনে একটা কথা খুব সত্য, মানুষ যত কম কথা বলে, তার কথা তত বেশি মানুষ গুরুত্ব দিয়ে শুনে। আজকের ভিডিওতে আমি তোমাদের বাস্তব জীবন থেকে এমন কিছু ঘটনা, অভ্যাস ও মনস্তত্ত্বের কথা বলবো, যা প্রমাণ করে নীরবতা তোমাকে শুধু সম্মানই দেয় না, বরং তোমাকে সফলতার পথে এগিয়ে দেয়। পার্ট 1, নীরবতা তোমার চরিত্রকে বড় করে। দেখো, আমরা সবাই এমন মানুষদের দেখেছি যারা রাগলে চিৎকার করে, অপমান হলে উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু মজার ব্যাপার হলো, যে মানুষ প্রতিবার প্রতিক্রিয়া না দিয়ে চুপ থাকে, তাকে মানুষ স্বাভাবিকভাবেই পরিণত বলে। চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং বুঝিয়ে দেওয়া তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো। এক কথায়, নীরবতা তোমার ব্যক্তিত্বকে বড় করে তোলে। পার্ট 2, বাস্তব জীবনের একটি ঘটনা। ধরো, তুমি অফিসে কাজ করো। একদিন সহকর্মী ভুল বোঝাবুঝির কারণে তোমার উপর জুড়ে কথা বলল। তুমি চাইলে সেও উত্তর দিতে পারো, কিন্তু তুমি সেটা করলে কি হতো? সামান্য ভুল বোঝাবুঝি বড় ঝগড়ায় পরিণত হতো। মানুষ বলতো, আরে দুজনই ঝগড়টে। কিন্তু তুমি যদি চুপ থাকতে, তাহলে হাসি দিয়ে নিজের কাজ চালিয়ে যেতে কি হতো জানো? সহকর্মী নিজেই বুঝতে শুরু করতো যে সে ভুল করেছে। অন্যরা বলতো, ওই মানুষটার ধৈর্য আছে, পরিণতি আছে। এইভাবেই নীরবতা তোমাকে সবার চোখে আলাদা করে তোলে। পার্ট 3, নীরবতা তোমাকে তথ্য সংগ্রহ করতে দক্ষ করে। যখন তুমি কথা বলো, তুমি শুধু তোমার জানা জিনিসটাই বলো, কিন্তু যখন তুমি শুনো, তুমি সামনে থাকা মানুষের মাথায় কি চলছে, তাদের অভিপ্রায় কি, তাদের অভিজ্ঞতা কতটুকু, সব জানতে পারো। সফল মানুষেরা কথা কম বলে, কারণ তারা শেখে বেশি, শুনে বেশি। নীরবতা সবচেয়ে বড় শক্তি, এটা তোমাকে অন্যদের থেকে বেশি জানার ক্ষমতা দেয়। পার্ট 4, নীরবতা তোমার আবেগকে শক্তিশালী করে। কখনো কি খেয়াল করেছো, আমরা রাগের সময় এমন কথা বলি যা পরে মনে হয় না বললেই ভালো হতো। চুপ থাকা তোমাকে এই ক্ষতি থেকে বাঁচায়। তুমি যখন আবেগে ভেসে যাও না, তখন সিদ্ধান্তগুলো হয় ঠান্ডা মাথায়, যা তোমাকে জীবনে আরো এগিয়ে দেয়। এভাবেই নীরবতা তোমাকে মানসিকভাবে শক্তিশালী করে। পার্ট 5, পরিবার ও সম্পর্কেও নীরবতা সম্মান বাড়ায়। বাস্তব জীবনে সবচেয়ে বেশি ভুল হয় সম্পর্কের জায়গায়। আমরা নিজের মানুষদের সাথে কথা বললেই বেশি ভুল করি। হয় বাড়তি কথা বলি, হয় অযথা রাগ দেখিয়ে ফেলি। কিন্তু খেয়াল করো, যে মানুষ ঝগড়ার মুহূর্তেও চুপ থাকে, এড়িয়ে যায়, সে মানুষকে পরিবারে সবচেয়ে বেশি সম্মান করা হয়। কারণ সে বোঝে, মুহূর্তের রাগ সম্পর্ক নষ্ট করে দেয়, কিন্তু নীরবতা সম্পর্ক রক্ষা করে। যে স্বামী বা স্ত্রী অযথা কথায় উত্তেজিত হয় না, এই সম্পর্ককে আরো টেকসই করে। পার্ট 6, নীরবতা তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। চুপ থাকা মানে পিছিয়ে থাকা নয়, এটা মানে তুমি তোমার শক্তি অযথা অপচয় করছো না। তুমি ঝগড়া, গসিপে, বিতর্কে সময় নষ্ট করছো না, তুমি নিজের সময়টাকে কাজে লাগাচ্ছ। যারা চুপ থেকে পরিশ্রম করে, তাদের দিকে এক সময় সবাই তাকিয়ে থাকে, কারণ চুপ মানুষের উপরে মানুষ কথা বলে, আর কর্ম মানুষের কথা প্রমাণ করে। আজকের পৃথিবী চায় না তুমি বেশি কথা বলো, চাই তুমি বেশি কাজ করো, চাই তুমি বেশি শুনো, বেশি শিখো, বেশি বড় হয়ে ওঠো। তাই আজ থেকে মনে রাখবে, চুপ থাকা কোনো দুর্বলতা নয়, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। চুপ থাকলে তোমার সম্মান বাড়বে, সম্মান বাড়লে আত্মবিশ্বাস বাড়বে, আর আত্মবিশ্বাস তোমাকে সফলতার সিঁড়িতে তুলে দেবে। কারণ তুমি যত বেশি থাকবে, তত তুমি শক্তিশালী, বুদ্ধিমান আর সফল হয়ে উঠবে।